আজ পৌষ পার্বণ, তাই আজ সকাল থেকে পিঠে তৈরি কাজ চালু হয়ে গেছে। আমার মা আর দিদি মিলে কাজ স্টার্ট করে দিয়েছে। মা এখানে নারকেল কুড়ছে আর দিদি এই সাইডে কপি কাটছে, কারণ তরকারি আর নারকেলের আর একটা কি ডালের পিঠে তৈরি হবে। আর আমি আমার ভাগ্নি কী করবো, আর ক্যামেরাম্যান আমরা অত খাটতে পারবো না, তাই আমরা চলে এলাম ছাদে। ছাদে এসে আমরা ঘুড়ি ওড়াবো, আজকে তো সারাদিন ফুল মস্তি হবে। আর এখানে প্রথমেই একটা ফিনি কাগজে ঘুড়ি তুলছি, কারণ অত ঘুড়ি আমার কাছে নেই ভাই, পয়সা নেই। কেউ টাকা আছে তো তো দেবেন, ফোনপে নম্বরটা আমি পাঠিয়ে দেবো। আর আমার এখানে ঘুড়ি উঠে গেছে, আর ঘুড়ি আনার সঙ্গে সঙ্গে ভাগ্নি বলছে আমাকে দিতে, তো ভাগ্নিকে এনে দিয়েছি। ওই দেখো, ভাগ্নি এখানে শিখে গেছে, কিন্তু আমি এরকম বেশিক্ষণ করতে দেবো না, কারণ হাত কেটে যাবে মাঞ্জায়। আর আপনারা এরকম বাচ্চাদের হাতে সুতো দেবেন না। ঘুড়ি আনার সঙ্গে সঙ্গে আমার বাপি চলে এসেছে ছাদে, বলছে আমি ম্যাচ খেলবো। তো দেখা যাক আমার বাপি কেমন ম্যাচ খেলতে পারে। কিন্তু এখনকার যুগে, এইসব লাইলনের যুগে আমার বাপিরা ঠিক মতন ম্যাচ খেলতে পারলো না। সত্যিকার এই লাইলনটা এসে একদম মানে পুরো ম্যাচ খেলার মুডটাই নষ্ট করে দিয়েছে। পুরাতন দিনগুলোর কথা ভাবলে সত্যিকারই আর আফসোস লাগে। সেই ভোরবেলা উঠে কাঁচ গুঁড়োনো, মাঞ্জা দেওয়া, পার্বণে অনেক দিন আগে থাকতে এগুলো আমাদের রেডি করে রাখতে হতো। কার কেমন সুতো তৈরি হচ্ছে, সুতো ভালো হবে না মাঞ্জা হলে আবার নতুন সুতো কিনে মাঞ্জা দিতে হতো। কালো বন্দুক, লাল বন্দুক, আর একটা কী ছিল, চেন, ব্লেড, অনেক রকমের সুতো ছিল। তো আপনাদের সেই সুতোর মাঞ্জায় ঘুড়ি ওড়াতে ভালো লাগে না এই এখনকার যুগে লাইলনে ওড়াতে ভালো লাগে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কিছুক্ষণ পরেই আমরা কিছু গ্রোসারি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সময় মতন চলে এসছে। নাহলে আমাকে আজ বকুনি খেতে হতো, কারণ আমার মা তেল আনতে বলেছিল, আমি তেল আনতে ভুলে গিয়েছিলাম। এই গ্রোসারি থেকে অর্ডার দিয়েছিলাম তেল ফেল। যাক, সময় মতন ফ্লিপকার্ট চলে এসছে, কোনো টেনশান নেই। তো ফ্লিপকার্ট থেকে কী কী এলো একবার দেখে নিই চট করে, সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে প্রথমে কিশমিশটা আমার হাতে পড়লো, আর আমার ভাগ্নি কিশমিশ খাওয়ার জন্য একদম রেডি। আর আমি খুঁজছি এখানে একটা অন্য কিছু, এখানে কোথায় গেল বিস্কিটটা। তো আমি এই বিস্কিটটা প্রথমবার ট্রাই করব। ডাইজেস্টিক বিস্কুট কেমন খেতে হয় দেখা যাক। আর এখানে কী কী এসছে, বেসন এসেছে, নুন এসেছে, আর 1 টাকা চিনিটা কোথায় গেল, 1 টাকা চিনি ফ্লিপকার্ট গ্রোসারি থেকে না আসে, এই দেখো 1 টাকায় 500 গ্রাম চিনি। আগে অনেক কিছু আইটেম দিত। সন্ধে হতে না হতেই আমাদের সব কিছু পিঠের আইটেম নিয়ে বসে পড়েছে। নারকোল, এখানে তরকারি, আর কিছু ডাল নিয়ে পিঠে করার জন্য। তো এখানে আমার মা দিদি পিঠে তৈরি করছে খুব সুন্দর সুন্দর। আমি ভাই এসব করতে পারি না, শুধু আমি ভিডিও করতে পারি আর খেতে পারি। তো আপনারা কি পিঠে তৈরি করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইসবে আমার ভাগ্নির ইন্টারেস্ট একটু বেশি আছে, দেখতে পাচ্ছেন। ছোটোবেলা সবাই এরকম ইন্টারেস্ট থাকে, বড়ো হলে আস্তে আস্তে এইসব ইন্টারেস্ট সব কিছু নষ্ট হয়ে যায়। তাই ছোটোবেলাটা খুব ভালোভাবে এনজয় করো, যারা ছোটোরা আমার ভিডিওটা দেখছো। বড় হলে আর এইসব কিছু পারবে না। খালি একটু সময় বার করে আজকে আমি ঘরে আছি বলে তাই এইসব উপভোগ করতে পারছি, ভিডিও বানাতে পারছি, নাহলে আমাকেও দোকানে থাকতে হতো। আমি বাড়িতে থাকলে আমার ভাগ্নি খুবই আনন্দ হয়, পড়তে বসতে হয় না। এখানে দেখতে পাচ্ছেন সারাক্ষণ আমার সঙ্গে থাকে। আর এখানে কিছুক্ষণ পরেই পিঠে তৈরি হয়ে গেছে। ওয়াও, গরম গরম পিঠে। কিন্তু আমার পিঠে বাসি খেতে ভালো লাগে। তো আপনাদের পিঠে বাসি খেতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসি পিঠে সত্যিকার মজা আলাদা, এতে ভাই আমার লজ্জা নেই, ঠিক আছে? আমার যেটা ভালো লাগে সেটা আমি তুলে ধরলাম। তো আপনাদের বাসি পিঠে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস, পিঠে এখানে তৈরি হয়ে গেছে। আর কি, আর কিছুই নয়, তরকারি, ডাল আর নারকেলের পিঠে এখানে তৈরি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। তো এই খাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটাকেও এখানে শেষ করছি, সমাপ্ত করছি, কারণ এই ভিডিও করতে করতে ভাই খাওয়া যাবে না। তো এখন কিন্তু বন্ধুরা টাটা, বাই বাই।